আল্লাহওয়ালার কথাটা মনে পড়ে গেছে। ডাকতে বলে, দেবতা রে, দুধ কি পান করবা নাকি গতকাল যিনি কান ধরেছিল তারে ডাক দিব? সঙ্গে সঙ্গে দেবতার জবান খুলে গেছে, ডাকতে বলে, ডাকা লাগবে না, দুধ দাও, পান করি। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। 500 প্রহরীরা বলে, সেই লোকটা কে যার ভয়ে দেবতা দুধ পান করলো, যার ভয়ে দুধের পেয়ালা হাতে নিল, সেই লোকটা কে গো? মেয়ে বলে, আমি চিনি না, তবে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি গায়ে একটা পাগল। বলে, চলো যায়, কোন দিকে গেছে? এদিকে। দেখে রাস্তার কিনারায় বইয়া খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এ মুসলমান কি করতেছে? সিজদার মধ্যে পড়ে বলতেছে, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার। আল্লাহ আমার সিজদা তোমার জমিনের মধ্যে, জমিনের মালিক তুমি, আসমানের মালিক তুমি, সব কিছুর মালিক তুমি। তোমার প্রশংসা, তোমার মহিমা বলে শেষ করা যাবে না আল্লাহ। পিছন থেকে এসে 500 প্রহরীরা একটা কথাও না চিৎকার মেরে বলে, খাজা মাইনুদ্দিন, আমরা একটা সেকেন্ডারে হিন্দু থাকতে চাই না, আমাদেরকে আপনি মুসলমান বানায়া দেন, কালেমা পড়ায়া দেন। 500 হিন্দুরা এক বাক্যে কালেমা পড়েছিল, লা ইলাহা। এখন আমার দেশে অসংখ্য পিসায় বাজে কার দরবারে মুসলমানই হয় না। কত কোনাই কথা হয় না কেন? কারণ তারা দুনিয়াটাকে এমন ভাবে ধরছে, তারা দুনিয়ার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহর মুখাপেক্ষী নয়। আল্লাহর মুখাপেক্ষী যিনি, তার কথায় মানুষগুলো পাগল হয়ে যায়, তার কথা মতো সব কিছু চলে। রে মুসলমান শোনো, কারণ এই পৃথিবীর সমস্ত মাখলুকাত এ মুসলমান বানাইছে শুধু বান্দারে, এই বান্দার রাজত্ব দেওয়ার জন্য। এই বান্দা যদি বোঝে সেই মওলার রাজত্ব মানিয়া দুনিয়ার মধ্যে গোলামি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান সব বান্দারে দান করে। ধরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বাবা জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। সুতরাং মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, এই কালেমা এত দাম, কালেমা পড়েছি, লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা কালেমা পড়া পর একদল মুনাফিক আছে। আল্লাহ কি কয়? আল্লাহ কমিনান নাস, এই মুনাফিক সব আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে কোনো তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। একদল মুনাফিক আছে, তারা আল্লাহরে মানি, কতক্ষণ আল্লাহ মানি, খাওয়ায় কে, বাঁচায় কে, সবই মানে, কিন্তু ইমানটা দুর্বল। এমন দুর্বল আল্লাহ কয় কি কমিনান নাস, মানুষের মধ্যে কোনো তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমার বিমুমিনিন, আল্লাহ বলেন মুমিন মুত্তাকিন তারা দাবি করবে, মুমিন এবং মুত্তাকিন। জোরে বল আল্লাহু আকবার, আর একটু জোরে বল আল্লাহু আকবার। একদল আছে তারা ঈমানদার, মুমিন বলে দাবি করবে। আমার আল্লাহ কয়, হাবিব রে, ওই সমস্ত মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য, ওদের জন্য প্রস্তুতি করে রাখলাম, উইদ্দাতুল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জান্নাত। কয়টা? মুনাফিকি করবি ধরা পড়বি, বেঈমানি করবি ধরা পড়বি, আল্লাহর সঙ্গে বাটপারি করবি ধরা পড়বি, রাসূলের সঙ্গে বাটপারি করবি ধরা পড়বি। মুনাফিকি যে করেছিল তৎকালীন জামানায়, এখনকার জামানায় অসংখ্য মানুষ মুনাফিকি করে। জোরে বলেন ঠিক কিনা? আপনার দলের লোক কি কন কথা কয় না? এক কাপ চার কাছে ইমান বিক্রি করি আমরা, বিশ্বাস করেন না? এক কাপ চার কাছে ইমান বিক্রি করে ফেলেছে। লম্বা ওয়াজ করতেছি, এখন বান্ডিল একটা ধরাই দিলে সকালবেলা বাইরে গান গাবান। যেরকম ঠিক কিনা? সামনে আসলে আসসালামু আলাইকুম, পিছনে গুলি হালা, কথা কই না? রাগ করেননি? এক দেশের গালি এক দেশের বলি। আপনাদের বগুড়ার কি ভাষা জানি না, তা আমাদের এক দেশের মাগুরা জেলার ভাষা আর এই জায়গার ভাষা এক না।
যদিও কথা বলতে গেলে স্লিপ যদি করে ফেলি বিপদ। কথা কর বিপদ না? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এটা জিকির করেন সুবহানাল্লাহ। ঠেলাঠেলি সাব্বা, ওই সব নিয়ে আবার এখন কার পাঞ্জাবি বড়, কার টুপি বড়, 5 কলি 6 কলি বড় টুপি, লম্বা টুপি, সোহ টুপি সব্বা। এখন ইসলামের স্বার্থে গান গাইতে হবে। এখন আর সময় নাই কে কোন তরিকার লোক, কে কোন দামের লোক। মুসলিম মিল্লাতকে অগ্রসর করতে হলে, কোরআনের আইন চালু করতে হলে এককভাবে হবে না। আমাদের ঐক্যের অভাব থাকলে আর কোরআন চালু হবে না। জোরে বলেন ঠিক কিনা? এটাকে চালু করলে কে কোন পীরের মুরিদ, ওই পীরের মুরিদের কাছে যাওয়া যাবে না, ওরে ঘৃণা করতে হবে, ওই দলের লোক করে ঘৃণা করতে হবে না। আমরা মুসলিম মিল্লাতের কাছে দাওয়াত দিব কোরআনের। জোরে বলেন ঠিক কিনা? আলিয়ার সঙ্গে কমির মিল নাই, কমির লগে আলিয়ার মিল নাই। কথা বল ঠিক কি? হলো কি? রাগ করেন? এখানে কমি মাদ্রাসা আছে, আমি মহতামিম গেছিল আমার সাথে দেখা করতে, কথা বলছে। আমাদের ভিতরে হলো ওরাও যে কোরআন পড়ে আমরাও সেটা পড়ি, ওরাও যে হাদিস পড়ে আমরাও সে হাদিস পড়ি, ওরাও যে বাবারা, ওরাও যে কেবলা বানাইছে শরিয়াতের কেবলা কাবা, আমাদের কেবলা কাবা। ওরাও রমজান মাসে রোজা রাখে, আমরাও রোজা রাখি। ওরাও জিলহজ মাসে হজ করে, আমরাও করি। ওরাও কি করে দান ত্যাগ করে, আমরাও করি। ঠেলা ঠেলে কিসের আমরা বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? এত ঠেলা ঠেলি কি? কথা কন ঠিক কিনা? এইটার মতের বিরোধিতা করতেই আমি কোন আমার বড় কষ্ট হয়। এর লগের মিল নেই। নবী বলছে বাল্লাহ কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার সম্পদ আর মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ শুধু সম্পদ পেলে খুশি হবে। এখন সম্পদ দিবে আলহামদুলিল্লাহ, দিবে না কয় নাউজুবিল্লাহ। যারা বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আজ কয়েকদিন ভাবতেছি যে আমরা বলতেছি কোরআনের আইন চাই, হাদিসের আইন চাই, আবার এক দলকে আমরা পছন্দ করতেছি না, ওরা আবার আমাকে পছন্দ করতে। ঘটনাটা কি? ওরাও যা করে আমরাও তা করি, ওরাও যা করে আমরাও তা করি। ঘটনাটা কি রে ভাই? আমরা কি বেশি করি? রমজান মাসে রোজা রাখি, ওরা আমরা কি? কথা কয় না? জামাত ইসলামের ভাইয়েরা রমজান মাসে রোজা রাখে, তাবলিগের ভাইয়েরা রাখে না? কথা কন রাখে না? তাবলিগের ভাইয়েরা জিলহজ মাসে হজ করতে যায়, আর আপনার জিলকদ মাসে, জিলহজ মাসে কুরবানি করে। ওই 10 তারিখ থেকে 11, 12 এই যে কুরবানি, 3 দিন ব্যাপী কুরবানি করে। সব মুসলমান ওইটা মানে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শরিয়াতের কেবলা আমার কি? শরিয়াতের কেবলা কাবা, দুজানের কেবলা নবী, আর মোনাজাতের কেবলা আরশে আজিম, সবাই মানি। জোরে বলেন ঠিক কিনা? ঠেলা ঠেলি কি? ঠেলা ঠেলি কি? এই যে শুরু হলো গুতাগুতি। আমি চাই ঐক্যের কোনো অভাব নাই, কারণ ঐক্যের বিকল্প নাই। সকলকে ফাড়া পাঞ্জাবি, কে গোল পাঞ্জাবি, কে লম্বা পাঞ্জাবি, কে টুপিওয়ালা, কে দাড়িওয়ালা, এসব দেখার সময় নাই। এখন আমাদেরকে একটা প্ল্যাটফর্মের মধ্যে আসতে হবে। যদি ইসলামের আইন, যদি কোরআনের আইন রাষ্ট্র, গ্রামে, ইউনিয়নে, থানায়, উপজেলায়, জিলায়, পীরের খানকায়, সব জায়গা চালু করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? এখন মনের ভিতরে মনে মনে শেখ ফরিদ বগলে একই, মনে মনে শেখ ফরিদ বগলে একই। এই জন্য আমি সকলকে বলবো, আমার তরিকাপন্থী ভাইরা যারা আছে, আমাদেরকে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের অমুসলিমরা কখন আমাদের বন্ধু না। আর আমাদের মুসলিমদের কাছে যাওয়া লাগে না। বাংলাদেশে 92% মুসলমান। এগুলো যদি একটা করে ভোট লাগে না, আমি মনে করি 24টা ঘন্টা একটা এক নিঃশ্বাস কথা বলে, আমার বিশ্বাস কোরআনের আইন বাংলাদেশের ঘরে ঘরে চালু হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? কিসের দরকার? কত পার্সেন্ট? কত পার্সেন্ট মুসলমান? কথা কয় না কেন? আরে 82-80% মুসলমান। আমাদের এখনো দাওয়াত দেওয়া লাগে নামাজে, এখনো দাওয়াত দেওয়া লাগে আপনার ইসলামের, এখনো দাওয়াত দেওয়া লাগে কোরআনের, এখনো দাওয়াত দেওয়া লাগে হাদিসের, এখনো দাওয়াত দেওয়া লাগে ইসলামী মানে ইহসানের, এখনো দাওয়াত দেওয়া লাগে কোথায়? শরীয়ত তরিকা থেকে মারফাতের, এখনো দাওয়াত দেওয়া লাগে পিতামাতার খেদমতের। এর চাইতে কলঙ্ক থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আসেন বিদাবেদ ভুলে যায়, আসেন বিদাবেদ ভুলে যায়। যে আপনারা লিল্লাহি তাকবীর দিলেন, আনন্দ লাগছে আমার। লিল্লাহি তাকবীর শব্দের অর্থ আল্লাহর জন্য তাকবীর দাও। আবার আমার ভাই, আমার আগের বক্তা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর। দুইটা শব্দ একই, একটা হলো উচ্চ আওয়াজে দাও, আরেকটা হলো আল্লাহর জন্য দাও।
দুইটাই কিন্তু আল্লাহর জন্য, বুঝার অভাব। এখন উনি যদি কেউ লিল্লাহি তাকবীর দিলে মনে করে এটা মনে হয় জামাইতে, আর যেই কেন আড়াইতে করে মনে হয় এটা মনে হয় ওয়াহিদা, যদি কোন ঠিক কিনা। এই যে মনের একটা হিংসা, কথা বলছেন, এইগুলো পরিত্যাগ করতে হবে। বড় কষ্ট লাগে, অর্থ জানে না, অর্থ বিষয়ে জ্ঞান নাই। জ্ঞান না থাকার কারণে হুটভাট প্রশ্ন, হুটভাট কথা, এগুলো চলবে না। জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে বলেন, ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি বালাও। মুসলমান সাথে নিয়ে যাও কোরআন খানি বালাও। মুসলমান দাঁড়াও, সাথে নিয়ে যাও কোরআন খানি। এর গর্বে পাতে কঠিন দিনে কোরআনই হবে তোমার সঙ্গের সাথী। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি বালাও। মুসলমান এ দুনিয়ার মুসলমান, এই জীবন জীবন নাই, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশটার নাম হলো কবর জগৎ। জোরে বলেন ঠিক কিনা। আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে না, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। আমি আমার আলোচনার দিকে আগায়, তারপরে আবার যাবো দিকে সময় পেলে। দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দারে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। নবীর পক্ষে যদি থাকতে হয় সুন্নাত মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? নবীর পক্ষের মানুষ যদি 3 বেলা দাড়ির মধ্যে শেপ লাগাও, নবীর কথা বললে চোখ দিয়ে পানি আসে, নবীর পক্ষের লোক বইলা দাবি করো। এর মুসলমান কত লোক দেখলাম আউলাদে রাসূল বইলা দাবি করে, 30 বার শেপ হয়, সে আবার কেমনে আউলাদে রাসূল হয়? জোরে বলেন ঠিক কিনা। বিড়ির মধ্যে, মুখের মধ্যে বিড়ি দিয়ে টান লাগা দেয়, মুখে মুখে কয় আমি আউলাদে রাসূল, আমি মুসলমান। এর ভণ্ড প্রতারকের দলেরা শোন, ভালো কুইরা শুইনালা রে মুসলমান, শুইনালা। এর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি রাত দিনের বেলা তোমার মৃত্যু হয়, তুমি হবা আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এখন আল্লাহর গোলামি করলা না, নামাজ পড়ো না, শরীয়তের বিধান মানো না, বলো আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। এ গোলাম তোর যদি গোলামি করতে হয়, এ গোলাম তোর যদি আমার মাওলার হুকুম মানতে হয়, নামাজ ছেড়ে দিয়ে কেমনে গুরুশ বুঝি আসে না? জোরে বলেন ঠিক। এখন আল্লাহর গোলাম হইতে লাগলে নামাজের দরকার আছে কি না? আসতেইছে, নামাজের দরকার আছে কি না? এরা মুসলমান, নামাজের খোঁজ নাই, কেমনে বলো তুমি মুসলমান? এখন যদি বলি বাবা ওয়া শুনাই তো নফল বন্দেগী ফরজ নয়, ফরজ ছিল ঈশের নামাজ। মুসলমান কিসের নামাজ? এই আমি যখন আসতেছিলাম দেখি মুসলমান মাত্র 3 থেকে 4 জন এই জায়গায় ঈশার নামাজের সালাত হয়। এখন দেখি মাঠের অবস্থা ভরপুর, তার মানে বুঝতে বাকি নাই নামাজি মানুষের অভাব, ওয়াজ শোনা মানুষের অভাব নাই। ওয়াজ শোনা কি ফরজ? আমি আজকে ঢুকছি, ঈশার নামাজ হচ্ছে, ঠিক এই জায়গায় এইটুক মনে হয়, মনে হচ্ছে মনে 5-7 জন পিছনে দাঁড়াইছে, ইমাম সাহেব পড়াচ্ছে। কথা বলছেন, যেটুকু আমি দেখলাম রাস্তাটুকু অনুভব করছে। এখন যদি বলি বাবা তোমরা ঈশার নামাজ কয়জন করছো, আমি লজ্জা দিতে চাই না, আমি লজ্জা দিয়ে কাউকে আঘাত করে কথা বলি না। আমার একটা অভ্যাস, বাংলাদেশে কাউকে গালি দিয়া, কাউকে আঘাত করে কথা বলা আমি শিক্ষা পাইনি। কারণ আমি যাদের সমস্ত আমার যারা উস্তাদ ছিল তাদের থেকে আমি
ওয়াজ যা শিখেছি যেটুকু পারবো দিনের কথা বলবো। হিদায়াতের মালিক আমি না, হেদায়েতের মালিক কোনো নবী না, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব নয়, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক ঠিক। নবী যদি হেদায়েতের মালিক হতো তাহলে আবু জাহেলের কবলে কালেমা যুক্ত। কথা কয় না কেন? এনা আমাদের দেশের মৌলবীর এখন যদি বলি যে আমি হেদায়েতের মালিক, কি করে? এটা হলো বড় ওয়ার্ড ফার। জোরে বলেন ঠিক কি? বাটপা। এই জন্য আপনাদের লজ্জা দিব না। নামাজ কি দরকার আছে? জোরে বলেন দরকার আছে। ওদিন গিয়েছিলাম বরিশালে ওয়াজ করতে, তো যাই এত ভালো লাগছে, এরকম ভরপুর মাঠটা, মঠবাড়িয়ার মাঠ, দেখি সবার টুপি মাথায়, এত ভালো লাগছে আমি আশ্চর্য হয়ে গেছি। আমি বলছি ভাই নামাজের সংখ্যা দেখি মাশাআল্লাহ প্রায় 90% উপরে নামাজ। মজা লাগছে। তাহা 10% দেখি মাথা নিচে করে নিয়েছে। চিন্তা করলাম এটা আমার কাজটা ভালো করি নাই। যদিও তাকে মাঠে মানুষকে লজ্জা দেওয়া আর নিজে পাওয়া সমান কথা। আমাকে আল্লাহ মাইক দিছে, কথা বলতেছি তাই বলে আর যদি লজ্জা দেওয়া না। বাবা আমরা মুসলমান হিসেবে দাবি করতে হলে নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। জোরে বলেন ঠিক কিনা? কাফের নামাজ ছাড়ে, মুসলমানের নামাজ ধরে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান বাবির মনোযোগ, দিনের বেলা তোমার মৃত্যু হয় না, রাতের বেলা তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো বান্দা মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। আমরা কত নেতার গোলাম হয়ে গেছি, নেতার অনুকরণ করি, কত পীর সাহেবের নেতার বানাইয়া অনুকরণ করি, নেতার হুকুমে সারা দিন দাঁড়ায় থাকি, নেতার হুকুমে মানুষকে খুন করি, নেতায় যা বলে এটা মানতে চাইয়া কত মানুষকে খুন করে। জোরে বলেন ঠিক কিনা? ওরে নেতারে খুশি করতে চাইয়া কত কি করি, কিন্তু আল্লাহরে খুশি করার দরকার আছে কি না? নেতারে খুশি করতে, চেয়ারম্যান মেম্বারে এমপিরে খুশি করতে যায় কত লোক মেরে হয়েছে, মন্ত্রীরে খুশি করতে যায়। এই যে 5 জুলাই কত মানুষ আহা কি করছে, শোয়া ফেলছে। আমার মাগুরা তো 11 জনকে মারছে, 11 জনকে শহীদ করেছে, কিন্তু দেখলাম লিস্টে দিয়েছে 4 জন। আমার বাড়ির কাছে গোলাম রাব্বি, এত ভালো ছেলেটা 5 ওয়াক্ত নামাজ ছিল, ইমানদার। সে মনে করছে ওরে মারবে না, ও আগায় গেছে। গোলাম রাব্বি উনি ছিল যুব ফ্রন্টের সভাপতি, যুব ফ্রন্টের সভাপতি আপনার ওই বিএনপি। আমার বাড়ির পাশের বাড়িটা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, এত ভালো ছেলে। উনি গেছে গুলি পাশে করছে। আরে আমার প্রশাসনের ভাইরা, গোলাম তোমরা মানুষ হত্যা করছো, এখন আইন মানছো ঠিক আছে, কিন্তু মারতে যে এমনও কিছু করছো, এখন রাস্তায় রাত দিনের বেলা একটা প্রশাসন উপায় না, বড় কষ্টের মধ্যে আছে আমরা। যেটা বলেন ঠিক কিনা? কালকে দেখলাম 30,000 প্রশাসন, 30,000 পুলিশ এখনো জয়েন্ট করে না থানায়, 30,000 পুলিশ এখনো থানায় জয়েন্ট করে না। তাদেরকে আজকে আইন উপদেষ্টা মন্ত্রী উনি বলছে যে আমরা এই সপ্তাহের মধ্যে এদেরকে সন্ত্রাসী আখ্যায়িত মামলা দেওয়া হবে। এখন আমরা আছি বিপদের মধ্যে। তাহলে কত বড় অপরাধ করলে একজন প্রশাসন পালায় যায়, এটা দুঃখজনক। এটা আমি আপনি বলতেছি না, আমি কাউকে আঘাত করে বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। রাগ করতেছেন কেউ? আমি আমলিকেরও না, বিএনপিরও না, আপনাদেরও না, আমি আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহর কথা বলতেছি, রাসূলের কথা বলতে এসেছি। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এখন এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে একজন আল্লাহর রাসূলের প্রেমিক এবং আল্লাহর গোলাম হিসেবে। তোমার জীবন ধন্য। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এটা সাউন্ড দেন। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? ওই এক আয়াতের কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এইটার উপরে আলোচনা করলে মরণের কোন আপলোড আলোচনা চলে না, মরণের কোন আপলোড ওয়াজ নাই। বুঝতে হবে ওয়াজগুলো কি, মরণ কবর এর কোন আপলোড ওয়াজ নাই। মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলি দেবেন কান্ডা লাগা শোনো। পৃথিবীর মধ্যে
ছাড়া একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। এই দুনিয়ার মধ্যে দাদা জিন্দা, নাতি নয়, নাতি জিন্দা, দাদা নাই। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। ওরা মৃত্যুর কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ আমরা যে মৃত্যুগুলো দেখি দুনিয়ার মুসলমান, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, ও মুসলমান, সর্ব সহজ মৃত্যু যেটা হয়, এই মৃত্যুটা তার চাইতে 70 গুণ যন্ত্রণা বেশি হয়। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে যারা চোখ দুইটা বড় বড় হয়ে যায়, মরণকালে অনেকের জিহ্বাটা বড় হয়ে যায় রে মুসলমান। কত মানুষের জানাজা পড়াইলাম রে, কত মানুষের কাপড় পড়াইলাম, কত মানুষের মুসলমান গোসল করাইলাম। মৃত্যুকালে দেখেছি মরণের পরে গোসল করতে যেয়ে দেখেছি পায়খানা প্রস্রাব করে দিছে, জিহ্বাটা ভিতরে থেকে বাইরে হয়ে গেছে, আর ভিতরে ঢুকানো যায় না। চোখ দুটি বড় হয়ে গেছে। আদরের ছেলে মেয়ে চোখ দুটি বন্ধ করার জন্য কত চেষ্টা করে, চোখ দুটি বন্ধ করা যায় না, জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না। এই মৃত্যুর ফেলা পার করতে হবে রে বাবা। পৃথিবীর মধ্যে কত রাজা, কত প্রজা, কত মন্ত্রী, কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা বিদায় নিয়ে চলে গেছে। এই দুনিয়ার মধ্যে থেকে আমার আপনার বিদায় নেওয়া লাগবে, জোরে বলেন ঠিক কিনা? সৎ ইমানদারের মৃত্যু হয় কেমনে রে মুসলমান? শোনো, আটা গুলাইয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা যখন টানতে বাইর করবেন, যেমন আটাই টের পায় না, খামিরে টের পায় না, ইমানদারের মৃত্যুটা ভাই তেমনি। আর আজকে সারা জীবন বেঈমানি করলা, সারা জীবন সুদ খাইলা, ঘুষ খাইলা। কার জন্য তুমি সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য জিনা করো? কার জন্য ব্যভিচার করো? রে একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো। আজকে ক্ষমতার লোভে কত মানুষ মায়েরা দিলা, ক্ষমতার জন্য, চেয়ারের জন্য কত কি করলা। এই চেয়ারের জন্য দুনিয়ার মানুষকে মানুষে মনে করলা না, কিন্তু তুমি কিছু স্থায়ী হবে কোনদিন সম্ভব নাই, সম্ভব নাই। ওরে আদম বাবা মুসলমান শোনো, মুসলমান ইব্রাহিম আদম, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, জিবরিল আমিন সূরত ধরে এসে বলে, আদম রে, তুমি যে ইতুবলকের বাদশা, তোমার কাছে জানতে চাই তোমার আগে কে ছিল? কয় আমার শ্বশুর। আমার শ্বশুর ছিল আব্দুল্লাহ। তার আগে কে ছিল? বলে তার বাবা। বলে তারপরে ছিল কে? তার বাবা। তারপরে কে থাকবে? তার বাবা। বলে তোমার পরে কে থাকবে? আমার পরে আমার কলিজার টুকরা সন্তান থাকবে। বলে আদম রে, যেটা চিরস্থায়ী নয়, একজনের পর একজন পরিবর্তন হয়, তাহলে এই জিন্দেগি দরকার নাই। তুমি এমন একটা জিন্দেগি করো, এমন একটা জীবন করো, যে জীবনে গেলে শান্তি আর শান্তি চিরস্থায়ী হবে, সেই জীবনের চিন্তা করো। এই গদির মধ্যে বইয়া এটা সম্ভব নয়। ইব্রাহিম আদম বাড়িতে চিন্তা করে, হাই রে মন, যেহেতু
গদি চেঞ্জ হবে, আমার পরে আরেকজন বলবে, আমার তারপরে আরেকজন আসবে, এই গদি আর প্রয়োজন নাই। আমি দেশ ছেড়ে চলে যাব জঙ্গলে, আমি আল্লাহর গোলাম হতে চাই, আল্লাহর গোলাম হতে চাই। ইব্রাহিম আদম এই দুনিয়ার বালকের বাদশা হইয়া রাজত্ব ছেড়ে চলে গেল জঙ্গলে আল্লাহকে পাওয়ার জন্য। আর আমরা এখন দুনিয়া খোঁজার জন্য নামাজ ছেড়ে দিই, দুনিয়া খোঁজার জন্য হজ ছেড়ে দিই, দুনিয়া খোঁজার জন্য ইবাদত ছেড়ে দিই, দুনিয়া খোঁজার জন্য হারামকে ধরতেছি রে মুসলমান, হালালকে ছেড়ে দিতেছি, দুনিয়ার জিন্দেগির প্রেমে পড়িয়া সব কিছু ত্যাগ করে দিছি শুধুমাত্র দুনিয়ার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ তো সহজ না বাবা। আমি যে কথা বলতেছিলাম, এই মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছিলাম, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম মা সন্তানকে ডাকতে বলে, বাবা ঈসা, তুমি আমার দুনিয়ার কিছু ফল এনে দাও। উনি ফল আনলেন। এই ফল আনার জন্য যখন রওনা দিলেন, এসে দেখে মা দুনিয়ার মধ্যে নাই। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে ঈসা আলাইহিস সালামের মায়ের কাছে। মা মরিয়ম আলাইহিস সালামের কাছে চলে আসছে, সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম কয়, আলাইকুম আসসালাম। কে গো তুমি? বলে, আমি আজরাইল। বলে, কিসের জন্য আসছেন? বলে, আপনার রূহটা নেওয়ার জন্য আসছি। বলে, আজরাইল রে, আমার কলিজার টুকরা আমার ঈসা বাজারে গেছে, একটু সময় দাও, আসার একটু সুযোগ করে দাও, আসবে। আমি মা, দুঃখিনী মা, কয়েকটা কথা বলবো আমার সন্তানের সাথে, একটু সুযোগ দাও। আদুল্লাহ সাল্লাম বলে, মারিয়াম, আমি সময় দিতে পারবো না, কারণ আর সময় হবে না, দুনিয়ার বুক থেকে তোমার বিদায় নিতে হবে। মরিয়ম কয়, বাবা আজরাইল, আমাকে একটু সুযোগ দাও, বেশি না, সামান্য একটু সুযোগ দাও। আমার বেটা আসবে, আমি শুধু তারে বুঝায় বলে চলে যাব দুনিয়া থেকে। আমি সারা আমার বেটার শরিয়াতে কেউ নাই, দুনিয়ায় কেউ নাই। আমার বেটারে আমি একটু বুঝায় যাব। আজরাইল কয়, মরিয়ম রে, তুমি মরণকে বড্ড ভয় করো, ভয় করে লাভ নাই, তোমার সময় শেষ। আমি আজরাইল এখন নিয়ে যাব। মরিয়ম আলাইহিস সালামের রূহ বাইরে হয়ে গেল, আজরাইল সালাম নিয়ে চলে গেলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসিয়া দেখে মা দুনিয়ার মধ্যে পড়ে আছে। ডাক দে, বলে, মা। মা কোনো কথা বলে না। ঈসা নবী বলে, মা গো, ও মা, যা দেখে মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। ডাক দে, বলে, মাবি, তুমি আমাকে মৃত্যুকে জীবিত বানানোর ক্ষমতা দিয়েছো, আল্লাহ মুজিজা তুমি দান করেছো আল্লাহ। এখন আমার মাকে একটু জাগায় দাও, আমি একটু মার সঙ্গে কথা বলতে চাই। ঈসা আলাইহিস সালাম মাকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মা জেগে উঠলেন। মা জাগা পর বলতেছি, সারে বাবা তুমি আইছো? কই, মা আমি আইছি, তুমি আর নাই গো মা। মা বলে, বাবা ফল নিয়ে আইছো, ফল দাও। কই, মা দুনিয়ার ফল আর তোমার কপালে নাই, কারণ মা গো দুনিয়াতে আর তুমি ফল খাইতে পারবে না। তোমাকে জাগাইছি শুধু একটা কথা জানার জন্যে, তুমি যেহেতু একজন নবীর মা, আমি জানতে চাই তোমার মরণটা কেমনে হয়েছে, তোমার কি আসানে মৃত্যু হয়েছে নাকি কষ্টে মৃত্যু হয়েছে? মরিয়ম ডাকতে বলে, সারে আমার রূহটা নিয়ে গেছে, আমার দেহটা জর্জরিত রে, আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা যন্ত্রণা। এ দুনিয়ার মানুষ শোনো, ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ আমার মা একজন নবীর মা, আমার মা দুনিয়ার মধ্যে একজন জান্নাতি মা, তুমি তারে কষ্ট দিয়া দুনিয়া থেকে রূহটা নিচে আজরাইল। আল্লাহ কয়, দারে জিবরিল যা, আমার নবীরে বুঝায় তার মার মৃত্যুটা কেমনে হয়েছে। আদরাইল সাল্লাল্লাহু আলাইহি এসে বলে, হুজুর আমি আপনাদের সামনে হাজির। জিবরিল, আমার মায়ের মৃত্যু হয়েছে কেমনে বলো? আদরাইল কয়, হুজুর আল্লাহর কসম করে বলি, আপনার মায়ের মৃত্যু হয়েছে, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, শুধু আমি মাথার উপরে হাতখানে রেখেছিলাম, কোনো কষ্ট দিই নাই, কোনো দুঃখ দিই নাই,
জানটা বাইর করেছে অতি আসানে। ঈসা নবীর মা আজরাইলে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের তুমি জোর করে ছিনিয়ে নিবা জানটা। আজরাইল বলে, মারিয়াম, আসমানে আমার মাথা, জমিনের মধ্যে আমার পা। আমি আজরাইল এত বড় দানব, দুনিয়ার সমস্ত পানি যদি আমার মাথায় ফেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব, শুধু ইমানদার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। মুনাফিক জাহান্নামীদের রূহ বাইর করার জন্য আমি আজরাইলের জমিনের মধ্যে নামা লাগে না। আমি আসমান থেকে এমন একটা উকি মারি, এমন একটা ধমক দিই, রূহটা বাইর হয়ে যায়, কলিজাটা ফেটে যায়, চোখটা বড় হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা করে দেয়। আমি আজরাইলের ধমকের সঙ্গে সঙ্গে এই দুনিয়ার কলিজাটা ফেটে রূহটা বাইর হয়ে চলে আসে। ধরে বলা যাবে আল্লাহু আকবার। সেই মরণের পেয়ালা পান করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটাও যাহা করেছি, সব কিছু ফেলাইয়া একাই চলেছি। আমি টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া একা চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, বলো যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। মানুষ, অন্ধকার কবর যে তোমার, ঠিক কিনা? কুল্লু মান আলাইহা শেষ। আল্লাহ কয়, বান্দা এই জমিনটা আমি রাখবো না রে, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। ও মস্তান সাহেব শোনো, মেম্বার সাহেব শোনো, চেয়ারম্যান সাহেব শোনো, এমপি সাহেব শোনো, মন্ত্রী সাহেব শোনো, নেতারা শোনো, নেত্রীরা শোনো। আল্লাহর ঘোষণা কি? আল্লাহ কয়, বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কোরআন কি বলে ভালো করে শুনে নাও রে মুসলমান, শোনো। কোরআন বলতেছো, বান্দা শোনো, এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের মাটিগুলো পুরাইয়া আমার আল্লাহ তামা বানাইয়া দিবে। জমিনে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনটা পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য গোলামি করব কার? আসতে না জোর, দাসত্ব করব কার? আসতে আছে, এগুলো জোরে হবে না, আসতে হবে। গোলামি করব কার? দাসত্ব করব কার? আইন মানব কার? এরে মুসলমান, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আজকে আমি মাঝে মাঝেই বলি আলোচনার মধ্যে, তুমি সুদ খাইয়া সম্পদ করলা, ঘুষ খাইয়া সম্পদ করলা,
পরের জমি দখল কইরা নিলাম, পরের হাওর বিল দখল কইরা তুমি সম্পদ কইরা নিলাম। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। একবার মরে দেখ না মজাটা আছে রে মুসলমান, একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখ। এই দুনিয়ার সম্পদ লোকে খায় নিবে, তোর ছেলে ভাগ করে নিবে, মেয়ে ভাগ করে নিবে, বিবি ভাগ করে নিবে। এই দুনিয়ার সম্পদ দিয়ে মারামারি হাঙ্গামা লাগবে রে। গত মাসে দেখেছিলাম মুসলমান, বাংলাদেশের মুসলমান শোনো, বাংলাদেশের কোথায় বিশাল একজন আইনজীবী, কোথায় মুসলমান সুপ্রিম কোর্টের আইনজীবী, উনি 10 তলা বাড়ি করেছে। আজকে 3টা ছেলে লন্ডন আমেরিকার জমিনে বৃদ্ধাশ্রমে যাইয়া কান্দের কয়, ও আমার আল্লাহ, আজকে আমি এত টাকা উপার্জন করলাম, একটা ছেলে মানুষ করতে পারি নাই, আলেম বানাতে পারি নাই। আজকে লন্ডন আমেরিকায় আজকে মুসলমান, এই লোকটার মৃত্যু হয়েছে, গত সপ্তাহে মৃত্যু হয়েছে। এই মৃত্যুটা মুসলমানের লাশটা পর্যন্ত তার জায়গায় মাটি দেয় নাই। ওরে মুসলমান ঢাকার শহরে এই না বস্তিখানার মধ্যে তার কবর হয়েছে, একটু কবরের জায়গা পাই নাই। ছোট ছেলে কয় আমার বাড়িতে দেওয়া যাবে না, বাড়ি নষ্ট হয়ে যাবে। মেয়ে ছেলে কয় দেওয়া যাবে না, বাড়ি নষ্ট, বাড়ির পজিশন নষ্ট হয়ে যাবে। বড় ছেলে কয় পজিশন নষ্ট হয়ে যাবে। যাদের জন্য তুমি মুসলমান শুই না নাও, যাদের জন্য তুমি এত অন্যায় করলা, এরে ঘুষ না নিলে তুমি উকিল কথা বলো না, তুমি ঘুষ না নিলে চেয়ারের মধ্যে তুমি কত টাকা খাইয়া আইন পরিবর্তন করেছো, কত টাকা খাইয়া মানুষের বিরুদ্ধে তুমি মামলা লড়েছ, কত টাকা খাইয়া মানুষের ফাঁসির রায় দিয়েছ। আজকে কোথায় কই মানিকের মতো যখন ধরা পড়বা, মানিক এখন বুঝছে মানুষকে মিথ্যা আসামি বানাইয়া, সুমন এখন বুঝছে মানুষকে মিথ্যা আসামি বানাইয়া মানুষকে কষ্ট দিলে কি হয়। আজকে সেই দ্বারা দুনিয়ার মধ্যে একটা পড়েছে, আখেরাতেও পড়বে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে, গালি দিতে চাই না, কষ্টের কথা বলতেছে। আহা, মানিক বিচারপতি কত বিচার করছে, আরে বাবার কাল্যা আমার মতো, ঠিক না? কত বিচার করছে, বেড়া এখনকার আমি ভুলই করছি, সাজা হচ্ছে। এগুলো যদি না করতাম রে, বলছে আমি করি নাই, উপর থেকে চাপ ছিল। উপর থেকে কে চাপ দিল তোরে? উপর মহলের চাপে আমি করছি। রাতকে দিন করেছো, দিনকে রাত করেছো। আল্লাহর মা, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, সময়ের দরকার। যেটা বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই ডাঙ্গারায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আমার সাথে কইতে পারবেন না? পারবেন কইতে? যুবকেরা পারবে কইতে? এর দুর্নীতির ওই ডাঙ্গরায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই আগ্রায় বসে জাহির। এর কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত, আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান। ওরা ওরা হলো জাতির নাকি মহামারী মহাতান, ফাইলে কলম ঠাকাইয়া চালাই ওরা নির্যাতন। আমার দেশের কত বেকার ঘুরে বেড়াচ্ছে, 60,000 ভারতের মানুষের চাকরি হয় এক প্রশাসনের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? অথচ আমার ভাই বেকার, আমার ভাই বন্ধু কত চাচা বেকার, লেখাপড়ার ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওরা টাকা ছাড়া চাকরি হয় নাই, যদিও তারপরে মামা খালু হওয়া লাগছে। জোরে বলেন ঠিক কিনা? ওরা নাকি জাতির নাকি মহামারী মহাতান, ফাইলে কলম ঠাকাইয়া চালাই ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত, আস্তে কইবেন না, জোরে কইবেন, ওরা শিক্ষিত শয়তান। ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না, চোখ মেলিয়া মেয়েরা সব পয়সা দিয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা?
খালি আর যোগ বি বি যোগ বি পাইলো কি যোগের মধ্যে, জোরে কোন ঠিক কিনা? এই রে যোগ, এই যে এখানে হাই স্কুল আছে দেখবেন প্রতিটা রুমে রুমে খালি যোগ আর যোগ, যোগ ফিলাস খালি যোগ যোগ, জোরে বলেন ঠিক। বিশ্বাস হয় না আপনাদের? গাছের মধ্যে ফিলাস, গাছের মধ্যে যোগ লেখা কয় আর যোগ বি বি যোগ সি। আমরা পারি না কিছু বুঝতে, কয় হুজুর এটা কি কয়, বিতে বাবু বিতে বিথি, জোরে খান কথা বুঝেন? এটা যোগের মধ্যে ওরাই বুঝে, আমরা বুঝি না, জোরে কোন ঠিক কিনা? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না, চোখ মেলিয়া ছেলেরা সব পয়সা দিয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা বিশ্বাস করবেন না। এই যে কিছুদিন আগে হলগুলো তল্লাশি করছে না, আমি আশ্চর্য হয়ে গেছি, একটা বই খাতা পাই না, খালি হকি স্টিক, রাইফেল, পিস্তল, কতক্ষণ দাম দাম, যেরকম ঠিকই না। ভাই শোনার ছেলেরা এর হাতে একটা বই কত মনে, খল খুইলা খুইলা খালি দেখে মাল, আর এই ঘটনাটা কি রে? আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এরা কি এইগুলো পড়ে লেখা, স্যাররা কি এইগুলো টেরিং ছিল? এই রামদা, এই আপনারা দেখছেন না মিথ্যা না সত্য? যারা বলেন মিথ্যা না সত্য, ওই যে আমাদের আবু সাইদকে হত্যা করছে আপনার রংপুরে, আমি গেছিলাম গত সপ্তাহে রোকেয়া হলে, ওই হল ওই পাশের এক হল থেকে বাইর করছে এইরকম পাজা পাজা রামদা হকি স্টিক। আমি এই দেবো নাকি ওনাদের অফিস ছিল। আমি অফিস তো চা প্যান্ডেল, চা থাকবো, কফি থাকবো, কিছু খাতা টাতা থাকবো, লেখাপড়া হয়তো জ্ঞান অর্জন করার জন্য কিছু বই থাকবো, দার্শনিকের বই। কারণ অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা বলছে নট আইসেলফ, নিজেকে নিজে চিন্তা মানার ফন্নাস, তাই নিজের চিনার জন্য হয়তো অফিসে বসে, স্পেশাল বসে কিছু পাওয়ার জন্য। এখন দেখি অফিসের মধ্যে বড় বড় কাটা রাইফেল, হকি স্টিক, এরপর রামদা, বাংলা অসলাম পেরি, বাবারে বাবা কাম সারছে। এই নাকি পড়ালেখা হইতো দীর্ঘ 17টা বছর মিলা এই পাঠদান হয়েছে। তাহলে আমাদের অবস্থা কি হইবে? কথা কয় না কেন? কথা কয় না কেন? আমি কি মিথ্যা কথা কইতেছি? না, মিথ্যা কথা বলতেছি? এ ভাই, এই বাবা বোঝে কত কষ্ট করে, আহারে এই কৃষক মানুষ কত কষ্ট করে সারা দিন ধরে আপনার শ্রম দিছে, শ্রম দিয়া টাকাগুলো ছেলেরে পাঠাইছে, মাসকে মাস প্রাইভেটের টাকা, এরপরে খাবারের টাকা, এরপরে হলের টাকা, পরীক্ষার ফি, এগুলো দিতে আমার বাবারা কত কষ্ট করছে, জোরে বলেন ঠিক? আমার বাবারা গরিব মানুষ, কত ঠকে, কত ভ্যান চালক, রিক্সা চালকের স্বপ্ন থাকে ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়বে, এই এত কষ্ট করে টাকাগুলো পাঠায় ছেলেদের। সেই ছেলেগুলো, সোনার ছেলেগুলো অমানুষদের সঙ্গে মিশে অমানুষ হয়ে গেছে, জোরে বলেন ঠিক কি? হয়েছে না বাবা? এটা বাবা মার কষ্ট। যুবকেরা শোন, তোদেরও ছেলে মেয়ে তোদের কষ্ট দিলে, যেরকম আমাদের মুরব্বীদের দিতেছস, তোর ছেলেরাম কষ্ট দিব, সেদিন বুঝবি, জ্বালানা বুঝবি তখন, জোরে বলেন ঠিক কিনা? এখন বুঝবি না, যখন নিজের মেয়েরা কোনো লোক হাত ধরে বাইরে যাবে তখন। এখন তো পরের ডা নিয়ে আসতেছিস, কি কন ঠিক কিনা? পরের ডারে কি বানায়, মাল বানায় নিয়ে চলে আসতেছেন। একদিন আপনার মেয়ে যখন নিয়ে যাবে তখন বুঝবেন যে আপনার বাবা কত কষ্ট পেয়েছিল, জোরে বলেন ঠিক কিনা? আর কেমনে কইব বাবা, কত বোঝেন? এগুলো কষ্ট হয় বলে কিছু কথা বলতে হয়। এই কষ্ট নিয়ে বুকের ভিতর অনেক কষ্ট, যেটা বলেন ঠিক কিনা? তুমি গালি দিতে চাই না, কাউকে মন্দ বলতে চাই না, কষ্টের কথাগুলো বলতেছি। আমার ছেলেরা, আমার জাতিকে বাঁচাইতে হবে, যেটা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা শোনো, জাতি বাঁচলে সমাজ বাঁচবে, সমাজ বাঁচলে জাতি বাঁচবে, আপনি বাঁচলে এলাকার মানুষগুলো বাঁচবে, আবার এলাকা বাঁচবে, তোমার মহল্লা বাঁচবে। এগুলো বাঁচার জন্য আমাদের সচেতন হওয়ার দরকার। নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির গুণগুলো আমাদের মধ্যে যদি না থাকে, ইসলামের বিধান মানবা ও মুসলমান, ইসলামের বিধান কিছু মানবা কিছু মানবা না। তুমি কেমন মুসলমান? ইসলামের বিধানগুলো মানতে হবে মুসলমান। এই বিধান যদি না মেনে চলে যাও, মরণের ভয়। রাসূলুল্লাহর এক সাহাবীর কথা আমার মনে পড়ে গেল। এক যুবক সাহাবী প্রতিদিন রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করে, নামাজ আদায় করেন। আর ওই মসজিদের পাশে এক সুন্দরী মহিলা, সুন্দরী মেয়ে ওই যুবকের প্রতি আকৃষ্ট হয়ে গেল। যুবককে প্রতিনিয়ত তাকে কি করে, মুসলমান পিছন থেকে সামনে থেকে সব দিক থেকে ডিস্টার্ব করে। ডাকতে বলে, যুবক রে, আমার রূপ জৈবনের অভাব নাই, একবার তোমারে চাই। যুবক বলে, না, আমি রাসূলুল্লাহর সৈনিক, আমি ইসলামের সৈনিক, আমি আল্লাহর গোলাম। এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে আমি পা বাড়াইতে পারবো না, সম্ভব নয়। কারণ আমি যদি অন্যায় করি ইসলামের কলঙ্ক হবে, আমি যদি অন্যায় করি
রাসূলুল্লাহর কলঙ্ক হবে, আমি যদি অন্যায় করি কোরআনের কলঙ্ক হবে। সুতরাং আমরা মুসলমান, মুসলমান শোনো। একদিন রাসূলুল্লাহ আলোচনা করতে করতে রাত হয়ে গেল। ঈশার সালাত আদায় করে নবীজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। হঠাৎ যুবক ওদিন যখন ঘরে ফিরতেছিলেন, ওই যুবতী সুযোগ বুঝে সঙ্গে সঙ্গে যুবককে হাত ধরে টানতে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। প্রেমের কি করলেন? অফার দিলেন, প্রেমের ফায়গাম দিলেন, কিন্তু যুবক প্রত্যাখ্যান করলেন। যুবক কি করলো? মা, আমার অনেক মা বোনের আছে, তাদের একটু শোনার লাগবে, আমি আস্তে আস্তে যাবো, ঘুরাইতে হবে। মুসলমান কবির মনোযোগ, যেহেতু শেষ রাত, এই বছরের জন্য শেষ মাহফিল, আপনাদের কিছু কথা বলতে হবে। তারাও বসে আছে চাতক পাখির মতো, মাদেরও কিছু কথা বলা লাগবে। আমার বাবারা শোনো, কি করলেন? গুন্ডি কি করলেন? ন্যায়বান প্রেমের প্রস্তাব দিলেন, প্রত্যাখ্যান করলেন। গায়ের কাপড় খুলে ফেললো, অন্যের কাপড় খুলে পুরুষকে আকৃষ্ট করতেছিলেন। যে পুরুষটা চক্ষু দুইটা বন্ধ করে বলে, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমার রব, তুমি আমার প্রভু, তুমি আমার মালিক। আল্লাহ ইজ্জতের মালিক, সম্মানের মালিক। আল্লাহ গো, আমার হাবিব বলেছে, এই দুনিয়ার মধ্য থেকে যিনি পাপ কার্য করবে, এই আমার নবীজির কাছ থেকে শুনেছি, ওই কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির বিধান, জিনাকারী শাস্তির বিধান হবে। আজকে মুসলমান শোনো, সেই জিনার কথা, অন্যের কথা যুবকের অন্তরের ভিতরে লেগে গেছে। যুবক চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আল্লাহ, দেহের মধ্যে জান্ডা থাকাকালীন যেন অন্যায় না করি। যুবক বেউসে জমিনের মধ্যে পড়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যুবক জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ার পর, বন্ধুগণ শোনো, এবার মহিলা চিন্তা করছে মারা গেছে যুবকটা, তাকে হাতাশিং করে টান দিয়া রাস্তার কর্নারে ফেলে দিয়ে আসলেন। ওখান থেকে ফজরের সালাত আদায় করে নবীর সাহাবীরা ফিরতেছিলেন। যুবককে চিনতে পারিয়া ওনাকে নিয়ে চলে গেলেন, বাড়ির দিকে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যে যুবকের বাবার হাতে দিলেন। অনেক তদবির করলেন, ডাক্তার কবিরাজ দেখাইলেন, সুস্থ হলেন না। 3 দিন পরে যুবকের জ্ঞান ফিরলেন। জ্ঞান ফিরা পর রাতের অন্ধকারে বাবাকে বলে, বাবা গো, আমাকে একটা কাগজ দাও। বাবা কাগজ দিলেন, একটা কলম দাও, আমার একটা কলম দাও। কলম দিলেন, কাগজের মধ্যে লেখলেন, বাবা গো, আমি যদি অপরাধ করে থাকি, কারণ পৃথিবীর মধ্যে জীবিত বাবা গো, সন্তান, তার বাবা সন্তানের হক, পিতার হক হলো 14টা। এর ভিতরে 7টা হক হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। বাবা গো, আমি তোমার কলিজার টুকরা সন্তান হয়ে একটা আদায় করতে পারলাম না। বাবা, আমি যদি মারা যাই, আমার মরা লাশটা যেন দুনিয়ার কেউ না দেখে। দুনিয়ার মধ্যে বাবা গো, আমার কোনো গোরস্থানে মাটি দিবা না, দুনিয়ার কোনো গোরস্থানে আমার মাটি দিবা না। আমার আব্বা জান, আমি যদি মারা যাই, দুনিয়ার কোনো মানুষকে জানাবা না। রাতের অন্ধকারে ঘরের মধ্যে কবর খুঁড়বা, কবর খুঁড়ে আমার কবরটা তুমি ঘরের মধ্যে দিবা। বাবা গো, শুধু তাই নয়, কাপড়ের কাপড় তুমি গোসল করাবা, তুমি দাফন করাইবা, কাফন পরাইবা। দুনিয়ার কোন মানুষ যেন আমার লাশটা দেখতে না পায়। বাবা গো, এই কথা বলিয়া যুবক মারা গেলেন। বাবা কি করলেন? ইজাতে গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফন করাইলেন। ঘরের মধ্যে কবর খুঁড়ে তার মাটি দেওয়া হয়ে গেল। রাসূলুল্লাহ 1 দিন নয়, 2 দিন নয়, কয়েকটা দিন পার হয়ে গেল। নবীজিকে জিবরিল আমিন এসে বলে, হুজুর গো, আপনার সেই যুবক সাহাবীর দিকে একটু লক্ষ্য করেন না, কটা দিন আসে না। নবী হঠাৎ করে সালাম ফিরাইয়া নামাজ শেষ করিয়া বললেন, সাহাবীরা রে, আমি নামাজ শেষ করার পর বললেন, আমার সেই যুবক সাহাবী কই? বলে, হুজুর আমি জানি না। হুজুর আমরা জানি না, কেন আসে না? হুজুর বললেন, তোমরা খবর নাও কোথায় আছে সে, কোনো মেহমান বাড়ি গেছে কিনা। বলে, হুজুর আমরা খবর নিছি সে বাড়িও নাই, কোনো মেহমান বাড়িও যায় নাই। নবী কয়, আমি নিজে যাব। রাসূলুল্লাহ নিজেরাও না হয়ে গেলেন সাহাবীর বাড়িতে। রাসূলুল্লাহ চলে গেলেন সাহাবীর বাড়িতে। বাড়ি যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এ মুসলমান শোনো, ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি ভিতরে প্রবেশ করলেন। নবীজি বললেন, আমার সাহাবীর বাবা, আমার সাহাবী কই? বলে, হুজুর আমি জানি না। বাবা সন্তানের লাশ কাঁধে নিচে যে বাবাগুলো, সেই বাবা জানে।